বাংলাদেশের শহরগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার দখলে এখন রাস্তাঘাট, অলিগলি, এমনকি প্রধান সড়কও। যদিও এই ৩ চাকার যানবাহন দেশে অবৈধ, তবুও প্রতিদিন শত শত অটোরিকশা তৈরি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। পাড়া মহল্লায় গড়ে উঠেছে শত শত ছোট বড় ওয়ার্কশপ, যেখানে মূলত ঘরের গ্যারেজ বা রাস্তার পাশে স্থাপন করা হয়েছে। এই ওয়ার্কশপগুলোতে খোলা বাজার থেকে সংগ্রহ করা চাইনিজ মোটর, ব্যাটারি, হর্ন, ব্রেক সহ নানা যন্ত্রাংশ নিয়ে গড়ে তোলা হয় অটোরিকশা। কোথাও পুরনো পায়ে চালিত রিকশায় মোটর লাগিয়ে অটোতে রূপান্তর করা হচ্ছে, আবার সম্পূর্ণ নতুন কাঠামো তৈরি করে তা রাস্তায় নামানো হচ্ছে। এই যানগুলো নানা ধরনের ও আকারের, চিকন চাকা, মোটা চাকা, লোহার কাঠামো বা বাঁশ বেতের ছাউনিযুক্ত। এদের জন্য কোনো মানদণ্ড নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ বা অনুমোদন। ফলে নিয়ন্ত্রণহীন এই উৎপাদন ও চলাচলই শহর জুড়ে তৈরি করছে বিশৃঙ্খলা। ওয়ার্কশপের মালিক জানালেন, মাত্র ৭০ থেকে ৭২ হাজার টাকা খরচে একটি অটোরিকশা বানিয়ে তারা বিক্রি করছেন ৫-৬ হাজার টাকা লাভে। সরকার একাধিকবার এসব রিকশা বন্ধ করতে চাইলেও প্রতিবারই চালকদের প্রবল প্রতিবাদের মুখে পিছিয়ে এসেছে। অথচ অভিযান হয়েছে শুধুই চালকদের বিরুদ্ধে, যারা ঋণ করে বাহন কিনেছেন, কিন্তু নজর দেওয়া হয়নি উৎপাদনকারীদের দিকে। বর্তমানে সরকার অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে কিছু সড়কে সীমিত চলাচল করার কথা বলছে। তবে বাস্তবতা হলো ফ্লাইওভার, ভিআইপি সড়ক, এমনকি স্কুল কলেজের সামনে অনায়াসে চলাচল করছে এই যান। বিশ্লেষকরা বলছেন, সময়ের আগে নিয়ন্ত্রণ না আনায় আজ পুরো শহর ছেয়ে গেছে এসব যানবাহনে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মনে করেন, এখনই একটি সুনির্দিষ্ট নীতিমালা ও সংখ্যা নির্ধারণ ছাড়া অটোরিকশা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তার মতে, রিকশার গতি সর্বোচ্চ ১৫ কিলোমিটার/ঘণ্টা নির্ধারণ করতে হবে এবং উৎপাদনের জায়গাগুলোতে কঠোর নজরদারি চালাতে হবে। বাংলাদেশে জীবন জীবিকার জন্য যেমন অনেকে এই যানবাহনের উপর নির্ভরশীল, তেমনি শহরের সচ্ছলতা ও সড়ক নিরাপত্তা এখন হুমকির মুখে। ফলে ব্যাটারি চালিত রিকশার বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।